আমার বাড়ির সামনে আপনার এখানে কালভার্ট ছিল। ফরিদ মেম্বার আপনার হাই স্কুলের প্রাঙ্গণের সাথে সে অবৈধভাবে আপনার পুকুর খনন করছে। খনন করে সেরে আমার এখন বাড়ির থেকে পানি নামার কোনো সুব্যবস্থা নাই। বর্ষাকাল আসলে আমার বাড়ির মধ্যে পানি যায়। পাশাপাশি স্কুলের যে পোলাপান আমার স্কুলে যাইতে পারে না। এরা যায় আসার পরে বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটায়। ফুটবল খেলতে পারে না। আমি নিজেও চলাফেরা করতে পারি না। এইজন্য এলাকার স্বার্থে আমি অভিযোগ করতে বাধ্য হইছি। সীমানার খুঁটি সে অবৈধভাবে সে খুঁটিটা আমাকে উঠায় ফেলাইছে। উঠাইয়া সামনের দিকে নিয়ে মিনিমাম আপনার ৩ ফিট সামনে আসছে। এর আগে সে আওয়ামী লীগের ছিল। গত আপনার ওই সরকার পতনের পরে আপনার বিএনপির নাম ভাঙ্গাইয়া সেই এলাকায় এই ধরনের হুমকি, বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসতেছে আমাকে। আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি অভিযোগ দিছি। পুলিশ তদন্ত করে ইনভেস্টিগেশন করে তাকে ১ সপ্তাহ সময় দিয়ে গেছে। ব্যবস্থা হয় নাই। ইভেন আমার উপরে আরো চাপ চলতেছে। সে বিভিন্ন নেতাকর্মী দিয়ে আমাকে হয়রানি করবে বা বাড়ি থেকে উঠাই নিবে। আমার কাছে সে ফিল্ডে যখন আসি রাত্রে তখন বাজে ১৫-১২টা। আমি এই দিকে যাওয়ার সময় আমার ডাক দিয়ে নিয়ে ৪-৫ জন সহ গাছের দিকে নিয়ে যায়। নিয়ে যায় সেটা বলে যে, "তুই যদি এখানে থাকতে চাস, আমি যা বলবো তুই তাই শুনতে হবে। আমি ওয়ার্ড মেম্বার, আমি যা বলবো তোর তাই শুনতে হবে। না শুনলে" হ্যাঁ, সে বিএনপির নাম ভাঙ্গিয়ে এই ধরনের কার্যক্রম করতেছে। আমরা রাত্রে বলতে তোর গরু নিয়ে জবাই করে খামো, দিনে দুপুরে কিছুই করতে পারবি না। সে আমাকে ২ লক্ষ টাকা চাঁদাও চায়। পরিশেষে আমি আশেপাশে কোনো লোকজন না পাইয়ে আমি প্রশাসকের কাছে আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হই। আমি অভিযোগ করি ধনবাড়ি থানাতে। প্রশাসনের কাছে দাবি আমার, আমার বাড়ির সামনে যে রাস্তা পানি নিষ্কাশন করার সুব্যবস্থা করা হোক, স্কুল যেন সুন্দরভাবে চলে, এটা আমি চাই। আর জীবনের নিরাপত্তার জন্য আমি সবচেয়ে বেশি সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করছি। সে 14-15 বছর থেকে আমলিগ ছিল, সে এখন আমলিগ শেখ হাসিনার দেশ থেকে যাওয়ার পরে সে বিএনপিতে যোগ দিচ্ছে। সে যোগ দিয়ে আমাদের সাথে এমন অত্যাচার করতেছে এবং কি আশপাশের মানুষজন সহ নিয়ে আসে আমাদের হুমকি দেয়। আমরা ফাইটা বাড়ি থাকি, আমরা একলা বাড়ির মানুষ, আমাদের সে হুমকি দেয়। আমরা 2টা গরু বাছুর পালি, হুমকি দিতেছে। তারপর আমার জমির খুঁড়া, আমার এর আগে সে আমার বাড়ি ভাঙচুর করছে। ভাঙচুর করার পর এলাকার মানুষ মই মুরব্বী মাতবরেরা বসে আমার সীমানার খুঁটা ঠিক করে গাইরে গেছে। সে এবার কাঁচার বান্ধার সময় তারপরে তার পুকুর ভাঙ্গে আমার বাড়ির ভিতরে যায়, সে আসে না মাটি কাটতে। আমাদের হুমকি দিচ্ছে 2 লাখ টাকা চাঁদা চায়। আমরা ভাই টাকা দেওয়ার মতো আমাদের সমর্থ নাই। সে বলছে যে তার চাঁদা না দিতে পারলে আমি লোক দিয়ে গরু খুলে নিয়ে যাচ্ছি। আমরা সরকারের কাছে দাবি জানাইছি আমাদের ন্যায্য বিচার, আমরা যে বাংলাদেশের নাগরিক সেই অধিকার আমরা আদায় করে আমরা এখানে বসবাস করতে চাই। পুকুর দিচ্ছেন, পুকুরের জন্য তো পানির যাইতেছেন না, পানি রাস্তায় বাইজা থাকে, চলাচলি সবারই কষ্ট। আমার নাম মোহাম্মদ সুরুজ্জামান। আমার ওয়াইফ এলাকার মহিলা মেম্বার মোসাম্মদ রিনা খাতুন। আসলে স্কুল মাঠটা যে অবস্থা, কিন্তু মাটি ভরাট না হইলে পরে স্কুলে মাঠে পানির জলবদ্ধতা থাকেই, এমনকি পোলাপানের খেলাধুলার অসুবিধা। আর আশপাশে যে বাড়ি ঘর বাড়ি ঘরে পানি উঠে যায়। সকালে আমার একজন বললো যে ফিল্ডের মধ্যে যে অবস্থা পানি দেখা যায়, কিন্তু তো স্কুলে পোলাপান পানি ঢুকতে পারবো না। আমি এসে যেভাবে হোক পানি বাই করার ব্যবস্থা করে দিতে হবে। তখন এই সাইড দিয়ে পানি বাইরেছে কিনা পুকুরে দেওয়া হয়েছে, তার জায়গায় পুকুর দিতে পারে। এই পুকুরের জন্যই তো পানিটা দেওয়া বন্ধ হয়েছে। আগে আওয়ামী লীগ করছে, মানে সেই যে ইউনিয়ন যুব কৃষক দলের সিনিয়র সহসভাপতি, এমনকি মেম্বার দ্রুত ওই মাটি ভরাট দিয়ে স্কুলের পানি নিষ্কাশন হলে পারে, নিষ্কাশনের ব্যবস্থা করলে পারে সবাই সুবিধা পাবো আর কি। আমি মোহাম্মদ ফজলুল হক, বাজিত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, বাজিতপুর আমির হোসেন উচ্চ বিদ্যালয়। আসলে বিদ্যালয় মাঠে একপাশে পানি জমে থাকাতে পোলাপানের খেলাধুলার অনুপযোগী, যাতায়াতের সমস্যা। আপনার পানি এটা আগেও খোলা ছিল, এটা আসলে ওই সাইডে পুকুরের জন্য প্রতিবন্ধকতা, কিন্তু পুকুর যখন দিয়ে ফেলাইছে তো আগে তো যখন ওই দিক দিয়ে বাঁধ না ছিল তখন তো পানি অবাধে নামছে, তারপর পুকুর দিয়েছে, পুকুর তো কিছু প্রতিবন্ধকতা হয়েছে। হ্যাঁ, সরকারি ভাবে বরাদ্দ হয় না, বরাদ্দ হলে সুবিধা হবে, মাঠ ভরাট হবে, পোলাপানের খেলাধুলার উপযোগী হবে, যাতায়াতের সুবিধা হবে আমাদের। মোহাম্মদ আব্দুল্লাল মামুন, অটোগ্রাফ ফরিদ নাম্বার 6 নং ওয়ার্ড মেম্বার। আমি আমার নামে অভিযোগ হয়েছে, আমার দলীয় পরিচয়টার আগে তো আমার অভিযোগ হয়েছে কৃষক দলের সিনিয়র সহসভাপতি। কৃষক দলের সভাপতি উনি আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আমি 2 লক্ষ টাকা চাঁদা চাইছি। উনি যে আমাকে অভিযোগ দিচ্ছে 2 লক্ষ টাকা চাঁদা চাইছি, কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি যে আমি কোন ধরনের লোক। আমার তো অভিযোগ দিছে
যে গরু ওখান থেকে গরু চুরি করার অভিযোগ দিছে উনি উনি কতটুক সত্য আর কতটুক এটা আপনারা যাচাই করবেন, ঠিক আছে? আর এখানে স্কুলের পানি শুধু এখানে না, ঢাকা শহরেও দুতলা বাসা আপনার হয়ে গেছে, পানি জমাট হয়ে গেছে। কিন্তু কিন্তু পানি ওখানে- আগে নিষ্কাশন হইতে দিক দিয়ে আমরা স্থানীয়দের সাথে কথা হুম। বলছি, কিন্তু এখন যায় না কেন? আপনি তো স্থানীয় এখন যায় না কেন? ওটা আমার এখন পুকুর, আমি তো ওই ইয়ের জন্য পুকুরই করে পাবো। আর মুখে তো আর কোনো ই নাই, লাগাম নাই, ঘটনাটাই কি আপনি মানে সব ভিত্তিহীন শাহীন। আসলে এটা কি কোনো পূর্ব শত্রুতা বলে মনে করছেন? না, আমার কোনো পুরো শত্রুতা একটাই, ওনার গোবর আমার পুকুরে নাই, আমার অনেক লক্ষ লক্ষ টাকার মাছ মারা গেছে। আমি সেটা এই সময় পুকুর হিসাব দরকার নাই, প্রয়োজন নাই, কিন্তু পুকুর আমি আমার ওই বাঁধিছি যাতে ওর গোবর না যায়, তাহলে আমি বাঁধছি, এটাই হলো ওর সমস্যা। বলতেছে যে আপনাদের এখানে একটু প্রতিবন্ধকতা একটু সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়, এটাই হওয়াটাই স্বাভাবিক, এটা শুধু এখানে না। আরে তখন সমস্যা নেই। যখন বৃষ্টি হয়, সারাদিন বৃষ্টিটা তো হয় একবারে, কিন্তু পানিটা বের হয় তো আস্তে আস্তে, লেট হয় পানিটা। উনিও অভিযোগ করতেছে ভিত্তিহীন, ওনার বাড়িতে পানি, ওনার বাড়ি থেকে আমি মাটি কেটে দেবো।